ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে আইসি যে আমরা ফুলবাড়ি ব্রিজে ঘুরবা নিগা। তো বহুদিন পরে আইসি। তো আগে মাঝে মাঝে আইতাম ডাম্পার নিয়ে এনু এই ফুলবাড়ি ব্রিজে মাল টাল ফালাবা নিগা। তো আজকে না হলে মোটামুটি 2 বছর পরে আইলাম। তো ব্রিজটা কিন্তু এখনো মানে কমপ্লিট হয় নাই কা। তো আরও বাকি আছে 2027-এ হবো। আর এনুকার আজকে সব কিছু দেখামু, মানে এই ব্রিজের থম্বা কয়টা কয় কিলোমিটার কি হয় কি সব কিছু আজকে দেখামু। তো চলেন তাহলে ভিডিওটা আজকে স্টার্ট করি। তো ভিডিওটা স্টার্ট করলাম আঙ্গ শ্রীরামপুর থেকে। দেন আঙ্গ শ্রীরামপুর দেখে বৃষ্টি নামছে, একদম অদরে বৃষ্টি পড়তেছে। আর আমরা তিনজনে পুরা লং ড্রাইভে গেতেছি আজকে ফুলবাড়ি ব্রিজ দেখবা নিগে। তো রাস্তায় কিন্তু প্রচুর বৃষ্টি, কিচ্ছু দেখা গেতেছে না। তো তারপরেও আমরা মনের আনন্দ ফুর্তিতে পুরা এনজয় করতে করতে গেতেছি, জোশটাই আলাদা, অদ্ভুত ব্যাপার। তো শ্রীরামপুর দিয়ে মানে আঙ্গুতে প্রচুর বৃষ্টি হলো তখন। তো তামার বাজারে এদিকে এক ফোঁটা বৃষ্টি নেই, একদম রুট ঠনঠনা, একদম হুক না। আর তামার বাজারের অবস্থা দেন গাইস বর্তমানে দেখুন। তো গাইস আজকে যে আমরা ফুলবাড়ি ব্রিজ দেখবা নিয়ে গেতেছি, আর এটা কিন্তু ফুলবাড়ি ব্রিজেরই রাস্তা। তো আমাকে শ্রীরামপুর থেকে একদম ফুলবাড়ি ব্রিজ অব্দি মানে এরকম রাস্তা একদম ক্লিয়ার, একদম ক্লিন। আর রাস্তার সাইড দিয়ে তো বড় বড় সাইড ব্যায়াম বানাতেছে, তার মানে ওই যে এটা হলো নদী। এটা হলো নদীর বাঁধ দিতেছে, যাতে নদীর বাঁধে যাতে রাস্তায় আবার নাকি না পায়, ওই জন্য মানে এরকম করে বাঁধ দিতেছে। আর এই বলরা কিন্তু ভোটান দিকে আইনা আইনা মানে সাজাইতেছে যাতে পুরো হেভি হয় বাঁধগুনা। তো ফাইনালি গাইস আমরা কিন্তু মোটরদার ফ্লাইওভার পাইলাম। তো দেখেন এই জায়গাটা কিন্তু একটা দেহার মতো জায়গা, একদম অসাধারণ। আর আমরা এখানে যে ফ্লাইওভারে উঠতেছি, তো এরকম একটা ফিলিংস হইতেছে, হাওয়া জাহাজ নিয়ে মানে আকাশের উপরে উঠতেছি। তো ফাইনালি গাইস আমরা কিন্তু বালাজান ফ্লাইওভার আয়া পড়লাম। তো এটা কিন্তু এই ফুলবাড়ি ব্রিজের যে রাস্তাটা আছে সবচেয়ে হাইয়েস্ট বড় ফ্লাইওভার, বহুত জায়গায় নিয়ে এই ফ্লাইওভারটা বানাইছে। তো দেখেন মানে এই জায়গায় আইলে কিন্তু মানে মনে হয় যে আমরা আউট অফ কান্ট্রিতে মানে যায়, কারণ আমার দেশের কোনো কিছুর তো মিলে না, সব কিছু মনে হচ্ছে মানে বাইরের তুলনা করে মনে হয় আর কি। পুরা সুপার মানে সুপার দুবাইয়ের মতো বানাইছে, একদম দুবাই দুবাইয়ের মতো আছে। কিরম বানাইছে, একদম অসাধারণ বানাইছে, অসাধারণ। দিস ইজ বালাজান ফ্লাইওভার, এটা কিন্তু বালাজান ফ্লাইওভার। তো গাইস আজকে আমি এই মানে খারে দেহ মনে করে দূর থেকে। তো গাইস এই দেখেন এটা হলো বালাজান ফ্লাইওভার। গাড়ির থেকে নাইমা দেখতেছি এনে করে এনকার ভিউটা, এনকার রাস্তার ভিউটা দেখেন, একদম অসাধারণ একটা ভিউ। দেখলে একদম পাগল হয়ে যাবেন আপনারা, পাগল পাগল। এখানে যে সাইড দিয়ে মানে রেল লাইন আর রাস্তাটা এরকম করে বানাইছে দেখেন। তো মেলহানি কষ্ট করে হাল দিলাম। তো দেন গাইস দেখতে জানি কিরকম লাগে, একদম মজাই মজা একদম। তো এদিকে ফুলবাড়ি ব্রিজ কিন্তু বেশি দূর নাই, হাইস হলো মোটামুটি 30 কিলোমিটার আছে। টুলগেটটা এখনো চালু করে নাই আর কি, তার মানে ফুলবাড়ি ব্রিজ যত মানে ক্লিয়ার না হবো। হ্যাঁ হ্যাঁ ওইরকম না, ওইরকম বানাবো দেখেন, যখন ই নাই তো ঘর সর নাই না, একটাই ঘর থাকবো। আর দেখেন এটা কিন্তু মানে অটোমেটিক টুল গেট, মানে আপনি যত স্পিডে যান গা, যত মানে যত স্পিডে যান গা মানে অটোমেটিক মানে কাটা নেবো ফাস্ট্যাগ থেকে। মানে এখনো মানে গেট সেট নাই আর কি, ডাইরেক্ট ফাঁকা। আর ক্যামেরা লাগাই আছে, বড় বড় দামি দামি ক্যামেরা লাগাই আছে। তো গাছ দেখেন দিস ইজ চান্দাখোল এরিয়া। তো এই জায়গাটা দেখেন এত মজা লাগে গাছ দেখতে, একদম সেই সুন্দর। আর এই যে ব্রিজটা দেখাচ্ছি এই ব্রিজটা হলো আগের, এটা মানে ব্রিজটা আগের থেকে ছিল, আর নতুন করে ওই সাইডে বানাইছে। এই দেখেন গেছে এই জায়গার ভিডিও দেখেন গেছে। ও এই জায়গা দিয়ে মানে গাড়ি চলাচল করে না, যার জন্য এনকার মানুষগুনা মানে এনকার ধানের সিজন যেহেতু, তো ধান কাটে আইনা এনু জমা করে আর মানে ধানগুনা মলন দিতেছে মানে এই জায়গা দিয়া, মানে যেহেতু ফাঁকা জায়গা ফ্রেশ, তো খুবই ভালো লাগে আর কি।
বাউসার যে একটা কোম্পানি দেখতেছেন, এটা হলো L&T কোম্পানি। এই কোম্পানি কিন্তু এই ব্রিজটা মেনটেনেন্স করতেছে। ব্রিজের মানে যত প্রয়োজনীয় বস্তু এই কোম্পানি থেকে মানে জোগাড় দেওয়া হয় আর কি। তো এনু মানে বড় বড় যে কংক্রিটগুলো বানায়, মানে ব্রিজের মেন বস্তুগুলো কিন্তু এনু বানায়। আর এখান থেকে টেলার দিয়ে নিয়ে কিন্তু ব্রিজের মধ্যে মানে সেটিং করে আর কি। আর ওই যে বড় বড় টাওয়ার নাগলাতে দেখতেছেন, এনে কিন্তু নিচে মানে রেলগাড়ির চাকার মতো চাকা লাগাই আছে এই ধরনের যে ক্রেন সিস্টেম। আর এই কংক্রিটগুলো মানে সাজায়, একটা একটা করে সাজায় আর কি, স্টেপ বাই স্টেপ। আর এই রাস্তার মানে শেষ মাথা দেখাইতেছি আর কি, গাড়ি যায় না নাই ঠিক নেই, গ্যারান্টি নেই। এখন রাস্তা বন্ধ, দিস রোড ইজ ক্লোজ। তো প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমরা L&T কোম্পানির ভিতরে ঢুকতেছি। তো আজকে ভিতর থেকে দেখেন ভিডিওটা, তো ভিতরে কোন ধরনের কি থাকে, কীরকম সিস্টেম, মানে সব কিছু দেখতে পারবেন আজকে। আর যে ডাইনে বাই যে বড় বড় কংক্রিটগুলো যে দেখতেছেন, এগুলো কিন্তু ব্রিজের একটা একটা কংক্রিট। এগুলো কিন্তু জোড়াতে জোড়াতে কিন্তু ব্রিজ বানায় আর কি। ব্রিজের মেন বস্তু কিন্তু এটাই। আর এনে টেলার দিয়ে নিয়ে যায় এন থেকে। একটা টেলারের মধ্যে একটাই লোড দেয়। আর টেলারের মধ্যে মোটামুটি 100-এর উপরে চাক্কা আছে। আর বড় একটা গাড়িতে টাইনে নিয়ে যায়। আর L&T কোম্পানির ভিতর দিয়ে কিন্তু আমরা যে ঘোরাঘুরি করতেছি, মানে ফুলবাড়ি ব্রিজের যত প্রজেক্ট আছে মানে এন দিকে কিন্তু করে। তো ফাইনালি গাইস, আদাবাড়ি চার্লির মধ্যে আমরা এই যে মানে এটা কি কিনলেন, ওকেয়ান মহাসাগর সমুদ্র কিনে নিয়ে এলাম। কুইজারটা ঠান্ডা করবানি গিয়ে এমবিকার মানুষের কিন্তু মানে ঘোড়ার গাড়ির প্রচলনটা প্রচুর আর কি। মানে এরা ঘোড়ার গাড়ি দেওয়া মানে প্রচুর ভাড়া সারা মারে আর কি, এদের ঘোড়ার গাড়ি। আর ব্রিজের মাথায় দেন একটা হালকা বাজারের মতো, এনে বহু মানুষ যাবার দেব না 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 যাবার দেব মানে পুরা। আর আঙ্গুরে কিন্তু মানে এই ব্রিজটা পার বানিয়ে দিল না, ভিতরে ঢুক পানি খাই দিল না। আর আমরা এমনি মানে গাড়িটা সাইড করে মানে আইডিয়াটা তো মোরা ব্রিজের এমুরা মাথায় মানে হালকা একটা বাজারের মতো আছে। তো বহুত মানুষের ভিড় থাকে এনি টাইম আর কি। আর আঙ্গুরে গাড়ি নিয়ে মানে এটা পার বানিয়ে দিল না আর কি, যাবানিকে দিল না। তার গাড়ি এমরা সাইড করে থিয়ে আইডিয়াটা গেতেছি। আর এই ব্রিজটা বানাইছে একটা মানে অটোমেটিক মানে মাল ঠাল পার করবার নিয়ে মানে এই ব্রিজটা বানাইছে আর কি, ব্রিজের বস্তু আনা নেওয়া করার জন্য। ব্রিজে 20 কিলোমিটার লম্বা ব্রিজ, কারণ পুরাটা এটা দেখানো অসম্ভব। তো আমার কাছে বড় ড্রোন থাকলে হয়তো দেখাবার পাইতাম, কিন্তু এইভাবেই মানে ব্রিজের আশপাশ দিয়ে যা আছে মানে ব্রিজের আশপাশে যে পরিস্থিতি যা আছে মানে এটা খেলে দেখাবার নিয়ে পাবো আর কি। তো এখানকার মানুষরা দেখেন কীভাবে জীবনযাপন করে। তো এই ব্রিজটা যে দেখতেছেন, এই ব্রিজটা দিয়ে মানে 4 টাকা গাড়ি চড়ো সড়ো মানে এইবার থেকে ওইবার মানে যাবার নিয়ে দেয় না আর কি। ওই পার যায় আর এই পার দিয়েই মানে যাতায়াত করে নাকি। আর এই গাইস, এই দেখেন আমরা ফুলবাড়ি ব্রিজের নিচে আছি। আর এই যে পিলারগুলো যে দেখতেছেন গাইস, মানে যে থম্বা যেটা কয় আর কি, মানে এই ধরনের থম্বা এই ব্রিজের মানে 199টা থম্বা আছে, পিলার আছে। তাহলে চিন্তা করেন কতখানি লম্বা, 19 কিলোমিটার লম্বা এই ব্রিজটা। তো এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত, ধুবড়ি টু মেঘালয় পর্যন্ত মানে এই ব্রিজটা বানাইছে আর কি। এই দেখেন গাইস ব্রিজটা এমবি মানে কিভাবে ভেঙে গেছে দেখেন গাইস। এম থেকে মানে আরম্ভ হয়েছে আর এইভাবে আরম্ভ হয়ে এইভাবে গুলালের মতো ভেঙে গেছে মানে। আর এই জন্য পোলা পুরা আরম্ভ হয়েছে দিকে, কোন দিকে আরম্ভ হয়েছে মাথা তাহলে। আর দেখেন যে আমরা কিন্তু এখন বর্তমানে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে আছি, একটা চরের মাঝখানে আছি আমরা, চরের মাঝখানে। কারণ আমরা কেবল ছোট মোটো ইউটিউবার, মাত্র 3টা ভিডিও ছাড়ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।